বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি, ওই যে আসহাবুল কাহাফের মতো, বা ওই নমরুদের মতো, বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাদশা ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা, মজা আছে, ভালো করে বোঝেন। একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন না। ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজরও সত্য। সায়েন্স বিশ্বাস করুক না করুক, এগুলো সত্য। কারণ কোরআন বলেছে সত্য, ব্যাস সত্য। জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন তো? এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। যখন মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইনাল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইনাল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদা? হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম, তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা। ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব। ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে এখন। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারইয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারইয়ামকে ক্রুসিফিকশন করা হয় নাই। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন, সে একজন মানুষকে উঠাতেই পারেন। এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন, যার হুকুমে বের হয়ে চলে যাবে, সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন। সিম্পল। এটা অবিশ্বাস করার কি আছে? আসুন সামনে যাই। এখানে যে বিষয়টা, যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাদশার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাদশাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটার ইমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না? আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। কৌশলের প্রয়োজন আছে না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সবাইকে জানান দিয়েছিলেন, এই শোনো আমি হিজরত করছি? জানান দিয়েছেন? রাতের বেলা বের হয়েছেন, কৌশল, রাতের বেলা বের হন নাই, এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে নিয়ে গেছে। তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছেন, এই দেখো আমরা বেরোচ্ছি? তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের, যে কাজ হবে 1%, আই ওয়াশ হবে 99%। এখনকার এই যুগ, হ্যাঁ, দিনের কাজ হবে 1%, আই ওয়াশ শোডাউনই বেশি। এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে, যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয়, এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে। এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী, কৌশল তো বোঝো না। তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে। যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না, এটা মাথায় রাখেন। তারপর সামনে যান। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায় একবার ওখানে যায়। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে, সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাদশার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে। বিশাল জন্তু, কীরকম জন্তু আমরা জানি না। ঠিক ওই যে দাব্বাতুল আরদ সামনে বের হবে, কিয়ামতের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি, 2 দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে। কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই না। তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে, এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে। এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী। বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি, কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক বলাতে পারেন না? পারে। আচ্ছা সামনে যান। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে সে বলছে, আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ। এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে, মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবেন। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারেন। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে, এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখে সমস্যা, সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি? সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি ভালো হয়ে যাবেন। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি, ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে শেফা লাভ করলে? তো সে বলে না কিভাবে শেফা লাভ করলো, সে বলতে চাচ্ছে না, কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ করব। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়না রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের রব। নমরুদের মতো আমি তো তোমাদের রব। আমি তো জানি না
যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে? এবার এই লোকটাকে হত্যা করা হলো, এই এমপি সাহেবকে হত্যা করা হলো, বিকজ সে ঈমান নিয়ে আসে। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো। তখন সেই বালক বলছে হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে, একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর। আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমার রব আমাকে বাঁচিয়েছেন। আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থটা হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন, আমার মানে আমাকে হেফাজত করুন। ঠিক আছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে, বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো। তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মরবো, তার আগে মরবো না। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক, আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন। তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো, দেখলো যে বাচ্চা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন অ্যান্ড দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে। এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো, জড়ো করে একটা গর্ত খোঁড়ো
একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে তাফসীরে এসেছে, শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে, সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন। ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো। সেই বাচ্চাটা বলল, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো না, ফাইন্নাকি আলাল হক, কারণ আপনি সত্যের উপর আছেন, লাভ দিন। যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন। এখানে একটাই শিক্ষণীয় বিষয়, ঈমান এর শক্তি। একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নেশনকে হেদায়েত করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না? তা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ঈমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই। এই মুমিন যারা ছিল, আগুনে লাফ দিয়েছে, এদের কি কোনো অপরাধ ছিল? এদের কোনো অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তারা শুধুমাত্র কি ছিল? মুমিন ছিল। ঈমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে। তাদেরকে অগ্নিকুণ্ডে লাফ দিতে তারা বাধ্য হয়েছে। যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়েত দিয়ে গেল, এই বালক সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়েত করাতে পারেন। এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব না? শুধু সম্ভবই না, বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই। আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করেন। কিছু মানুষকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন, তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়েত করতে পারেন, আলহামদুলিল্লাহ। আসহাবুল উখদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন, ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়েত করুন, এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন, এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকই যেন যথেষ্ট হয়ে যান, আমিন।